লাদিয়া গ্রাম। তো এখানে আমরা এই মুহূর্তে একটা কৃষি জমিতে এই মুহূর্তে উপস্থিত হয়েছি আতাউল ভাইয়ের কাছে। তো উনি আমরা দেখতে পাচ্ছি 20% জায়গাতে উনি ক্ষীরা চাষ করেছেন। আমরা এই বিষয়ে একটু জানবো যে ওনার কাছ থেকে উনি কতটুকু লাভবান হয়েছেন এবং ওনার কেমন ফলন হয়েছে, এই বিষয়গুলো একটু জানার চেষ্টা করবো। আমাদের সঙ্গে থাকবো। সালাম আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। আপনি তো 20% জায়গাতে এই ক্ষীরা চাষ করেছেন। জি জি। তো অন্য বছরের তুলনায় এই বছর আপনার এই চাষের ফলনটা কেমন হলো? সর্বপ্রথমে ধন্যবাদ মাসুদ ভাই সহ মিজান ভাই যারা আসছেন। আসলে আমি আমার জীবনে প্রথম ক্ষীরা চাষ, কোনো সময় ক্ষীরা চাষ করি নাই। এই ক্ষীরা চাষ করার পেছনে রয়েছে এই যে কৃষি অফিসার উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব মিশকাত আলম ভাই। উনি আমাকে আমার এর আগে এটাতে শশা ছিল, শশা প্রদর্শনী দেখে উনি বলে যে ভাই আপনাকে একটা ক্রীড়া প্রদর্শনী দেবো। আমি বললাম যে ভাই আমি তো কোনো সময় ক্রীড়া করি নাই। বলে যে না ভাই আমি যা যা লাগে সব কিছু পরামর্শ দেবো। উনি আমার সব কিছু পরামর্শ দিয়েছেন, সময় সময় দেখে গেছেন। কৃষি অফিস থেকে উনি এই 20 শতক জমিতে যা যা যাবতীয় জিনিস লাগে, বীজ সহ জৈব সার থেকে শুরু করে রাসায়নিক সার সবগুলো তিনি যোগান দিয়েছেন। মোটামুটি আল্লাহর রহমতে লাভবান। আমি আজকে প্রায় 20 দিন যাবৎ ক্রীড়া বিক্রি করতেছি। একদিন পর পর 150 কেজি, একদিন পর পর 200 কেজি। আমার ক্রীড়া পাড়ায় সহযোগিতা করে আমার গ্রামের নাইম আছে ক্যামেরার পিছনে, সিয়াম, জিহান সহ সবাই সবসময় আমাকে সহযোগিতা করে। তারা এই যে একদিন পর পর ক্রীড়া তুলতে সহায়তা করে। এই যে প্রথম, এটি কি প্রথম করেছেন? প্রথম আমি ক্রীড়া আগে কখনো চাষ করেন না, ক্রীড়া চাষ কখনো করি তো না। এটা এই আপনার কোনো সমস্যা হয় না? এটা এই ফলনটা না, যথেষ্ট লাভজনক ফসল। এটা খরচ কম। আর মূলত অনেকেই ভয় করে না যে মনে হয় লোকসানের ভয় থাকে। আসলে লোকসান নাই, কোনো ভয় নাই এটাতে। শুধু সময় মতো কিছু ওষুধ দিতে হয়, জৈবনাশক, যা পোকামাকড় রক্ষা করার জন্য, এতই, আর কিছু না। পরিচর্যা এবং এই যে আপনার বিশেষ করে এটার পিছনে মানে কেমন দিতে হয় অন্য ফসলের তুলনায়? না, যথেষ্ট অন্যান্য ফসলের তুলনায় কম শ্রম দিতে হয়। শ্রমটা দিতে হয় বিকেলবেলা, বিশেষ করে বিকেলবেলা একটু কষ্ট লাগে। আমি বাড়িতে আসার পরে বিকেলবেলা কালকেও কীটনাশক দিয়েছি এটাতে। আচ্ছা, প্রথম শুরুটা যদি একটু বলেন যে কিভাবে এটা শুরু করতে হয়? প্রথম শুরুটা হচ্ছে আমি ট্রাক্টর দিয়ে চাষ করি। এটাকে যথেষ্ট পরিমাণে হাল চাষ দিয়ে রোপণের উপযোগী করি। টিএসপি সার, পটাশ, টিএসপি, জিপসাম সহ যাবতীয় সার মিশকাত ভাই যা যা বলছে সব কিছু দিই। দেওয়ার পরে মালচিং পেপার, এই যে মালচিং পেপারটা উনিও আমাকে কৃষি অফিস থেকে প্রদান করছে বিনামূল্যে। এই মালচিং পেপারটা বাজার মূল্য আনুমানিক 6000 টাকা উনি কৃষি অফিস থেকে আমাকে সরবরাহ করছে। আচ্ছা, পরে আমি শীত মৌসুম ছিল, প্রচুর ঠান্ডা ছিল, ওই সময় বীজগুলা আমার যেটা বলি গ্রামের বাসায় যেটা ঘেরা, বীজের ঘেরায় অনেক কষ্টে আনছি। যেগুলো হবে আনার পরে এগুলো আমি রোপণ করছি। রোপণ করার পরে আল্লাহর রহমতে 40-45 দিন পর থেকে আমি ফসল তুলতে সক্ষম হই। আজকে 15 দিন যাবৎ তুলতেছি। গতকালকে বাজারে গেছে, আগামীকালকে ইনশাল্লাহ বাজারে যাবে। আপনার এই বাজারজাত করার সাথে এলাকার যারা রয়েছেন তাদেরও তো একটা চাহিদা আছে। আসলে আমি বলার কিছু নাই। এলাকার যারা আছে সবাই এখানে আছে একবার, উনি আমার বাড়ির পাশের, সবসময় ওনারা নেয়। ওনারা কিন্তু বললি বুঝতে পারবেন, এই যে আরো আছে। আচ্ছা, আমরা ওনার সাথে একটু কথা বলি। আপনার নাম কি বলবেন? আমার নাম শাহিদ মিয়া। আসসালামু আলাইকুম। আমি একটা কথা না বললই না, এ আতাউলত এমরান আমরা বাতিজা। সে এগুলা কইরা এলাকার মানুষের যে একটা চাহিদা আছে খাওয়ার, দেখো আমরা কতগুলা নেই এখন। সে বাইরেও এই রমজানে দিব। শশা যে সময় লাগাইছি সবার বাইরে দিছে। এখন লুবিয়া দেখো নিচে সাইডে লুবিয়া লাগাইছে, আর 2 দিন পরে ধরবো। সে এর মতন যদি আরো কেউ উদ্যোগে থাকতো তাহলে এই আমাদের ক্ষীরা বা শশা আনাজের কোনো গ্রামের মাঝে অভাব হইতো না। কিন্তু এগুলার উৎসাহিত যদি সবাই দেখিয়া করতো আরো, তাহলে আরো উন্নত হইতো। এখন এমরান তো সে ডরায় না, মনে করছে খরচ কত যাইবে আমি কইরা দেখি। সে সাহস করে করার ফল দেখা যায় সে 20,000, 30,000, 50,000, 60,000 টাকা ওনার লাভ হয়েছে। আর এলাকার মানুষ তো খাইয়া দোয়া হয়ে করে। কি ফ্রি খাইতেছেন? আমরা ফ্রি 1 কেজি 2 কেজি। আরে টাকা না, ডেইলি আমরা নিতাছি। এই বিষয়টা আপনার কাছে কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। এরকম যদি আমি বলি আরো যদি কেউ করতো তাহলে অনেক মানুষে উন্নত হইতো, চাহিদা মিটে যেত। হ্যাঁ, চাহিদা মিটে যাইতো। ধন্যবাদ। আচ্ছা, একদম প্রতিদিনই কি কিনা নেও কিনা এখান থেকে? চাহিদা মিটে? হ্যাঁ, টাকা দিতে হয় না? আচ্ছা আচ্ছা, তো এই বিষয়টা কেমন লাগতেছে? ভালো ভালো।
তো যারা এইভাবে এখনো কৃষি করে নাই এরকম কিরা চাষ যে যেখান থেকে দেখছেন প্রত্যেকের শুভেচ্ছা নিরন্তর। আসলে আজ 3 রমজান, রহমত, মাগফিরাত 3টি ভাগে রমজানকে ভাগ করা হয়েছে। আমরা প্রথম ভাগের তৃতীয় দিন আজকে আনলাম আমাদের দশমরাশি ইউপির একজন সফল উদ্যোক্তা এবং একজন সফল কৃষক। উনি কিন্তু চাষ করেছেন, কিরা চাষ করেছেন। আমরা জানি এই রমজান মৌসুমে কিন্তু আমাদের কিরা এবং শসা যেটাই বলে না কেন অনেক ডিমান্ড, কারণ এটাকে সালাদ দিয়ে ইফতারি তৈরি করা হয়, সুস্বাদু ইফতারি তৈরি করা হয়। শসার কিন্তু একটি মাত্র স্বাদ, কিন্তু এই কিরার কিন্তু ভিন্ন স্বাদ। কিরা কিন্তু কোনোটা দেখবেন মুখের মধ্যে একটু তৃপ্তি লাগে, মানে ভিন্ন স্বাদে এটার মধ্যে পাওয়া যায়, বিভিন্ন তৃপ্তি পাওয়া যায়। এই কিরা চাষ করে কিন্তু সফল হয়েছেন আমাদের ইউপি উদ্যোক্তা ইমরান খান। ইমরান ভাই, এই ইউনিয়নের এত বড় একটা বিশাল দায়িত্ব থাকা সত্ত্বেও মাঝে মধ্যে এই একটু সময় দিয়ে এই লাভজনক একটা পেশা, এবং যারা বললেন দর্শক যারা বললেন অনেকে এইগুলা খান, আপনার কেমন লাগে এইগুলা? আসলে ভাই মাঝে মধ্যে না, আমি ভোরবেলা ঘুম থেকে উঠি ফজর নামাজের পর ধরেন 6টা সাড়ে 6টা থেকে লেগে যাই, 9টা পর্যন্ত কাজ করি, তারপরে চলে যাই অফিসে। আবার বিকেলবেলা 4টার পরে আসে, আবার বিকেলবেলা সময় দিই। আমার ফুল টাইম সময় হয়, দেখা যায় মাঝখানে 4-5 ঘন্টা গ্যাপ যায়। আর যে সময়টাতে বেশি কাজ থাকে ওই সময়টাতে ওই যে নাইম আছে, সিয়াম আছে, জিহান আছে, তাদেরকে বললে তারা এলাকার ছোট ভাই, তারা বলে তারা সহযোগিতা করে, তারা আমি বিভিন্ন সময় বিভিন্নভাবে তারা বিভিন্ন আপ্যায়ন করি। এবার তো প্রথম কিরা চাষ করে সফলতার মুখ দেখলেন, আমি আগামী থেকে বিশাল পরিসরে করার ইনশাল্লাহ আশা আছে। যথেষ্ট একটা লাভজনক ফসল, খরচ কম, লাভ বেশি। খরচ বলতে নাই, একবারে খরচ কম, মাটিতে হয়, কোনো মাছা দিতে হয় না। আমার এই আশা আছে আগামীতে ইনশাল্লাহ, এদিকে ক্ষেত আছে, অনেক জমি আছে, পড়ে আছে। আল্লাহ যদি তৌফিক দেয় আগামীতে ইনশাল্লাহ আমি 2 একর বলতে প্রায় 1 একর জায়গা করবো ইনশাল্লাহ, আল্লাহ যদি আমার তৌফিক দেয়। অসংখ্য ধন্যবাদ। এই অনুদান যদি হ্যাঁ এবং শেষের ব্যবস্থা, একটা নলকূপ এখানে জায়গা আছে অনেক, এখানে 20 শতক আরো আছে, ধরো এখানে 20 শতক 40 শতক জায়গা যদি একটা গভীর নলকূপ দেয় সে আরো সুবিধা হইব। হ্যাঁ, এটা আমরা অনুরোধ করবো সরকারকে যাতে অন্তপক্ষে কৃষি ইউনিয়ন অফিস কর্তৃক ইমরান ভাইকে সেচের ব্যবস্থা এবং সকল প্রকার সহযোগিতা করেন, আহ্বান জানাবো। তাহলে আমরা আরো মানে উৎসাহিত, আরো লাভবান হবে। আরো লাভবান আপনাকে অসংখ্য হবে। ধন্যবাদ। এলাকার মানুষ অনেক